আপনাদের যে সময়টা শুরু করেছেন সেই সময় থেকে কিন্তু আসলে অনেক তারকা ছিল, একই সময়ে দেখা হ্যাঁ, যেত অনেক ছিল, অনেক অনেক ছিল। তারকা, কিন্তু কাকে নেব না এরকম আমরা কনফিউজ হয়ে যেতাম। কিন্তু এখন অনেকটাই শাকিব খান নির্ভর হয়ে গেছে ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এটা অনেকে না বলে। এটা নির্ভর মানে কি, এখন তুমি বলো, এখন সাকিব ছাড়া তো উম, খুব উল্লেখযোগ্য কেউ নাই। হ্যাঁ, অনন্ত জলিল আছে, তো ও যদি ওকে নিয়ে যদি কেউ ছবি টবি করে বা আমরা করি, আমার মনে হয় খুব ভালো হবে। সে ভালো অভিনয় জানে, আমি দেখেছি, ওই অপারেশন জ্যাকপটে কাজ করেছে। তো ওকে নিয়ে কিছু কিছু ভালো ছবি করা সম্ভব। সাকিব তো সাকিবের জায়গায় আছে। আর শাকিব খান অনন্ত জলিলের পরে যদি একটু জুনিয়রদের দিকে আসে, যে বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, ওনারা অনেকদিন ধরে কিন্তু বাপ্পি আছেন, চৌধুরী ঠিক আছে, সফলতার বাপ্পিকে নাম কিন্তু একদম পরিপূর্ণ একটা নায়কের মতোই লাগে, কিন্তু ওর দুর্ভাগ্য হলে গিয়া যে তার সে যে অভিনয়গুলি করে সেখানে চরিত্রগুলো তার মতো করে হয় না আমার দৃষ্টিতে। চরিত্রগুলি যদি ভালো হয় আর পরিচালক যদি তার পেছনে থাকে, তাকে দিয়েও অনেক ভালো ভালো ছবি করা সম্ভব। একটু একজনের প্রসঙ্গে আসতে চাচ্ছি আসলে, কিছু একটা সম্প্রতি একটা সিনেমা, শাকিব খান একটা আপকামিং সিনেমা নিয়ে, আমি জানি না আপনি এটাকে কিভাবে নেবেন, একটু জানতে চাচ্ছি যে দরদ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, যেটি ইন্ডিয়াতেও মুক্তি হবে, বাংলাদেশে মুক্তি হবে, এবং সেই সিনেমায় একজন আর্টিস্ট অভিযোগ করেছেন পরিচালকের ব্যাপারে, অনন্য মামুনের ব্যাপারে, যে সম্মানই পান না। অনন্য মামুন, হ্যাঁ, তো এই যে একজন, পরিচালক। হ্যাঁ, তার ব্যাপারে অভিযোগ করেছেন যে তিনি সম্মানই এখনো বুঝে পাননি, এবং এটা তো তার দোষ। জি জি জি। আমিও তো এরকম বহু ছবি করেছি যে আমি সম্মানই পাই নাই, তো এটা আমার দোষ। আমি সম্মান এটা না পেয়ে শেষ করে দেবো কেন? আমি জানি ওটা আমার সন্তান, চলচ্চিত্রটি ওটা আমার হৃদয়, আমার ব্রেন, আমার মেধা, সব কিছু। এই জন্য আমরা সম্মানে না নিয়েও শেষ করে দিয়ে পরে দেবে, কিন্তু কমপ্লেন করতে পারবে না। তুমি যদি সম্মানে না নিয়ে কাজ না করো, প্রযোজক কিছু বলতে পারবে না।